এখন আমরা আলোচনা করব হিউম্যান বডি বা মানব শরীরের ইনার স্ট্রাকচার অর্থাৎ অভ্যন্তরীণ গঠন নিয়ে। ফর ফুল নলেজ অফ হিউম্যান বডি ইনার স্ট্রাকচার অর হিউম্যান ফিজিওলজি ইউ মে সি দ্য ভিডিও। এখন দেখতে পাচ্ছেন এটা হিউম্যান বডির সমস্ত অর্গান ইনার স্ট্রাকচারের সমস্ত অর্গান নিয়ে, এবং এখানে প্রত্যেকটা বিষয় পয়েন্টিং করা আছে। আমরা যেহেতু পুরো হিউম্যান বডির সমস্ত রকম স্ট্রাকচার, সমস্ত ছবি, সব কিছু নিয়ে আলোচনা করব, তাই দেখতে থাকুন, পরে বিস্তারিত আসছে। এটাও হিউম্যান বডির ইনার স্ট্রাকচার, প্রত্যেকটা পার্টস এখানে আলাদা আলাদা করে দেখানো আছে। এটা হচ্ছে হিউম্যান ইয়ার, মানব কর্ণ। সেই কর্ণের আবার ইনার স্ট্রাকচার এবং সেটার কি ছবি সেটা সংক্রান্ত এখানে বিস্তারিত আছে। হিউম্যান কর্নেরই আরেকটি ছবি, এটি আঁকা ছবি। এটি হচ্ছে মানব চক্ষু বা হিউম্যান আইস। মানব চক্ষুর ভিতরের সমস্ত পার্টস সেগুলো কিন্তু এখানে আলাদা আলাদা করে দেখানো আছে। ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। হাতে আঁকা ছবি, মানব চক্ষু, সমস্ত পার্টসগুলো এখানে আছে। হিউম্যান আইসের আই অ্যানাটমি বিস্তারিত। এটা হচ্ছে হিউম্যান নোজ, মানব নাসিকা, সমস্ত ভিতরের পার্ট সহ ছবি দেওয়া আছে। মানব দন্ত, মানুষের যে দাঁত তার স্ট্রাকচার এবং প্রত্যেকটা দাঁতের কি নাম সেগুলো আলাদা আলাদা করে এখানে দেওয়া আছে। মানব দত্তের প্রত্যেকটা নাম এটা অন্যরকমভাবে ছবিটি দেওয়া আছে। এটি হচ্ছে মানব জিহ্বা, হিউম্যান টাং, তার ইনার স্ট্রাকচার, প্রত্যেকটার কি নাম সেগুলো দেওয়া আছে। পরের ছবিতে আমরা আসছি আবার মানব জিহ্বার, সুন্দরভাবে আঁকা, সুন্দরভাবে বোঝানো আছে এখানে। আমরা প্রত্যেকটা পার্টস নিয়ে আলাদা আলাদা সেপারেট ভিডিও করব, সেখানে বিস্তারিত সব কিছু আরও স্ট্রাকচার, ফাংশন সেগুলো বলবো। এখন এখানে যেহেতু সমস্ত পার্টস একসঙ্গে একটা ভিডিওর মধ্যে আছে, তাই খুব সংক্ষেপে বলে এগুলো পার করছি। এটি হচ্ছে মানুষের পরিপাকতন্ত্র, ডাইজেস্টিভ সিস্টেম অফ হিউম্যান বডি। ডাইজেস্টিভ সিস্টেম অফ হিউম্যান বডি বিভিন্ন পার্টস যেগুলো সেগুলো এখানে বলা আছে। মানুষের শ্বাসতন্ত্র বা রেসপিরেটরি সিস্টেম অফ হিউম্যান বডি, রেসপিরেটরি সিস্টেম অফ হিউম্যান বডি। সার্কুলেশন সিস্টেম অফ হিউম্যান বডি বা মানুষের রক্ত সংবহন তন্ত্র, প্রত্যেকটা পার্ট সহ এখানে বলা আছে। মানুষের হৃৎপিণ্ড বা হিউম্যান হার্ট। স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম, যাকে ইংরেজিতে বলা হয় নার্ভাস সিস্টেম, স্নায়ুতন্ত্র। মানুষের মস্তিষ্ক, হিউম্যান ব্রেইন, মানুষের মস্তিষ্ক। মানুষের স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম, সেখানে নিউরনের ছবি দেওয়া আছে বাঁ দিকে, এবং ডান দিকে হিউম্যান ব্রেনের প্রত্যেকটা পার্টস, তাদের কি নাম সেগুলোর ছবি দেওয়া আছে। এটি হচ্ছে মানুষের রেচনতন্ত্র বা এক্সক্রেটরি সিস্টেম বা রিমুভাল অফ ওয়াস্ট ফ্রম দ্য বডি কীভাবে হয় সেগুলো এখানে বলা আছে। এই ভিডিওটি প্রত্যেকটি বাচ্চার, যারা পড়াশুনো করছে তাদের কাজে লাগবে, যারা চাকরির পরীক্ষা দিচ্ছে তাদের কাজে লাগবে, বিশেষ করে যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, ইংলিশ বুঝতে অসুবিধা হয় তাদের জন্য প্রাথমিক যে নলেজ হিউম্যান বডির সেটি কাজে লাগবে এই ভিডিও থেকে। হিউম্যান কিডনি, এটি হচ্ছে হিউম্যান কিডনি বা মানুষের কিডনি ছবি বা বৃক্কের ছবি। মানব কিডনি বা হিউম্যান কিডনি, কিডনির অ্যানাটমি। নেফ্রন, দ্য ইউনিট অফ এক্সক্রিটরি সিস্টেম, এক্সক্রিটরি সিস্টেমের ইউনিটকে বলা হয় নেফ্রন। নেফ্রনের আবার ভাগ, বিস্তারিত ছবি সহ। নেফ্রন
দ্য ইউনিট অফ এক্সক্রিটরি সিস্টেম। মানুষের পেশিতন্ত্র বা মাস্কুলার সিস্টেম অফ হিউম্যান বডি। দিস ইজ স্কেলিটন সিস্টেম অফ হিউম্যান বডি বা মানুষের কঙ্কাল তন্ত্র। স্কেলিটন সিস্টেম অফ হিউম্যান বডি। প্রত্যেকটা হাড়ের আলাদা আলাদা নাম হয়, সেগুলোই এখানে দেখানো আছে। বিভিন্নভাবে বিভিন্ন ছবির মাধ্যমে স্কেলিটন সিস্টেমকে বোঝানো হয়েছে। এটা হচ্ছে কোষ। হিউম্যান বডির যে ইউনিট বা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, পেশি, তাদের যে ক্ষুদ্রতম একক, গঠনগত কার্যগত একক, তাকে বলা হয় কোষ বা সেল। মানুষের যে সেল, তার সঙ্গে প্রাণীদের সেল বা উদ্ভিদ যে সেল, তার যে ডিফারেন্স, সাদৃশ্য, সেগুলো এই ছবিটির মাধ্যমে বোঝানো হয়েছে। ডিফারেন্স বিটুইন প্লান্ট অ্যান্ড অ্যানিম্যাল সেল। সেলের ভিতরে থাকে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভিতরে ক্রোমোজোম, সেখানে আবার এক্স এবং ওয়াই ক্রোমোজোম, যেটার কারণে মেল এবং ফিমেল হয়। জন্ম, শিশুর যে জন্ম হয় মেল ফিমেল হিসাবে, সেটা কিভাবে হয় সেটা এখানে বোঝানো হয়েছে। এক্স অ্যান্ড ওয়াই ক্রোমোজোম অফ মেল ফিমেল। যেটা বলছিলাম আমরা, জিন, সেলের ভিতরে যে নিউক্লিয়াস, তার ভিতরে ক্রোমোজোম, সেই নিউক্লিয়াসের ভিতরের যে ক্ষুদ্রতম অংশ, সেখানে জিন থাকে। যে জিনের মাধ্যমে আমাদের গঠনগত এবং চারিত্র্যগত যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য নির্ধারণ হয় জিনোমের মাধ্যমে। দিস ইজ হিউম্যান জিনোম। হিউম্যান জিনোমের আবার ভাগ, তার যে স্ট্রাকচার, ডাবল হেলিক্স স্ট্রাকচার, যে সেটা হচ্ছে এটা ডিএনএ এবং বাঁ দিকেরটা হচ্ছে আরএনএর। ডিএনএর কেমিক্যাল স্ট্রাকচার, ভিতরের কিভাবে গঠন, সেটি এখানে দেখানো হয়েছে। অরিজিনালি যেমন হয় মাইক্রোস্কোপের তলায়, সেটা এখান থেকে দেখতে পাচ্ছেন হিউম্যান জিনোম। এবং কোষ বিভাজন, একটা কোষ থেকে কিভাবে দুটি কোষের সৃষ্টি হয়, সেই কোষ বিভাজনের ছবি সংক্ষেপে এখানে দেওয়া আছে। বিভিন্ন রকম পদ্ধতি আছে আবার কোষ বিভাজনের, সেই পদ্ধতিগুলো আলাদা আলাদাভাবে খুব সংক্ষেপে ছবিটির মধ্যে দেওয়া আছে। পরে আমরা কোষ বিভাজন নিয়েই শুধুমাত্র একটি ভিডিও, সেই ধরনের ভিডিওগুলো আমরা পরে একে একে নিয়ে আসব। স্টেজেস অফ সেল ডিভিশন। সেল ডিভিশনের বিভিন্ন স্টেজেস। আমাদের এই ভিডিওটি আগেও ছিল আমাদের চ্যানেল গভর্নমেন্ট জব এডুকেশনে। যেহেতু চ্যানেলটি ডিলিট হয়ে গেছে, তাই আমাদের আগের ভিডিওটি দেখতে পাচ্ছেন না, এবং অনেকে এই ভিডিওটির জন্য আবার ডিমান্ড করেছে। আগের ভিডিওটি আমাদের 1,20,000 মতো ভিউ ছিল, সুতরাং সেই ভিডিওটিকে আবার একবার পুনরায় বানানো হচ্ছে আপনাদের উদ্দেশ্যে। এটি হচ্ছে স্টেজেস অফ সেল ডিভিশন। সেল ডিভিশনের যে বিভিন্ন ধাপ বা স্টেজেস, সেগুলো এখানে বোঝানো হয়েছে। সেল ডিভিশনের একটি ভাগ, সেই ভাগের মধ্যে একটি পার্ট হচ্ছে ক্রসিং ওভার। সেই ক্রসিং ওভার বিষয়টি এই সেল ডিভিশনের মাধ্যমে, এই ছবির মাধ্যমে বোঝানো হয়েছে। ক্রসিং ওভার অ্যান্ড রিকম্বিনেশন কীভাবে হয়, এই ছবিটির মাধ্যমে দেখতে পাচ্ছেন। সেল ডিভিশন, একটি সেল থেকে কিভাবে 4টি সেলের সৃষ্টি হচ্ছে, এই সেলের মাধ্যমে বোঝা যাচ্ছে, এই ডিভিশন এই ছবির মাধ্যমে। নার্ভাস সিস্টেমে আমাদের অতিরিক্ত মোবাইল দেখার ফলে আমাদের কি কি ক্ষতি হয়, কিভাবে ব্রেনের ক্ষতি হয়, সেটি এই ছবিতে বোঝানো হয়েছে। যাই হোক, আমরা খুব সংক্ষেপে পুরো হিউম্যান বডির সমস্ত রকম ছবি নিয়েই প্রায় আলোচনা করলাম। সকলকে ধন্যবাদ। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এই প্রত্যেকটি সিস্টেম, হিউম্যান বডির যে সিস্টেম, প্রত্যেকটা পার্টস, এগুলোর বিস্তারিত ভিডিও আমাদের আগেও ছিল। আমাদেরকে আবার প্রত্যেকটা পার্টসের ভিডিও আলাদা আলাদাভাবে আবার নিয়ে আসব, মডার্ন সময়ের সাথে সামঞ্জস্য রেখে আবার নিয়ে আসব। যেহেতু আমাদের আগের চ্যানেলটি ডিলিট হয়ে গেছে,
তাই সকলের জন্য আবার নিয়ে আসছি। সকলে ভালো থাকুন। যারা আগের চ্যানেলে ছিলেন চ্যানেলটি পুনরায় সাবস্ক্রাইব করে নিন এবং নতুন ভিউয়ার্সরাও অবশ্যই করুন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।